ডিয়ার ভিউয়ার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা যে কোনো ছবির কোয়ালিটি ভালো রেখে ওয়েটটা কমাতে পারি। বিভিন্ন সময় দেখা যায় আমরা যখন ভালো কোনো ক্যামেরা দিয়ে লাইক ডিএসএলআর দিয়ে যখন ছবি উঠাই বা ভালো ক্যামেরা দিয়ে ছবি উঠাই, একটা ছবির সাইজ হয়ে যায় 10 মেগাবাইট বা তার চেয়ে বেশি, 15-20 মেগাবাইট পর্যন্ত হয়। তো 20 মেগাবাইটের একটা ছবিকে যখন আমরা ওয়েবে বা মেইল করতে চাই, কাউকে সেন্ড করতে চাই, তখন অনেক বেশি সময় লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় আমাদের কিছু ছবিকে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হয়, অর্থাৎ ওয়েব টেমপ্লেট যখন আমরা ডিজাইন করি, আমাদের ওয়েবসাইট বানাই, তখন ব্যবহার করতে হয়। তো 20 মেগাবাইটে যদি একটা ছবি ব্যবহার করি, ওই সাইটটা লোড হতে অনেক সময় নিয়ে নেয়, লোডিং টাইম বেড়ে যায়। তো এই জন্য কী করতে হয়, আমাদের ছবির কোয়ালিটি ঠিক রেখে তার ওয়েটটাকে কিছুটা কমাতে হয়। তো আজকে আমরা সেই কৌশলটাই দেখব কিভাবে একটা ছবির একদম রেজোলিউশন ঠিক রেখে বা কোয়ালিটি ঠিক রেখে আমরা এটার ওয়েটটা কমাতে পারি। দেখেন, একটা ছবি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, যেটা 01 নামে আছে। এই ছবিটার আমরা একটু ওয়েটটা দেখে নিই। বা এটা হচ্ছে প্রায় 8.505 মেগাবাইট, অর্থাৎ প্রায় 8 মেগাবাইটের উপর এটা সাইজ। আমরা এটাকে নিয়ে কাজ করবো এখন। আমি এই ছবিটাকে অ্যাডোবি ফটোশপে ওপেন করছি। ওপেন করার পর আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে এই ছবিটা কত পিক্সেলের মাধ্যমে তৈরি হয়েছে। তো এই ছবিটা কত পিক্সেলের মাধ্যমে তৈরি হয়েছে, অর্থাৎ উইথে কত পিক্সেল আছে, হাইতে কত পিক্সেল আছে, সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের যেতে হবে ইমেজ থেকে ইমেজ সাইজে গেলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রায় 3653 তার উইডে আছে পিক্সেল, হাইটে আছে 2435 পিক্সেল। আমরা আসলে ওয়েব জগতে কত পিক্সেল দেখতে পাই সেটা একটা বড় বিষয়। ওয়েব জগতে যদি আমরা একটু খেয়াল করি যে ছবিগুলো আমরা সাধারণত ওয়েবসাইটে দেখতে পাই সেগুলো সাইজ কত, এবং আমরা যেগুলো আমাদের কম্পিউটার মনিটর দেখতে পাই সেগুলো সাইজ কত। যেমন আমার এই ডেস্কটপটার সাইজটা রেজুলেশন যদি আমি দেখতে চাই, এখান থেকে আমি স্ক্রিন রেজুলেশনটা যদি দেখি, দেখেন আমার এখানে সর্বোচ্চ সাইজ হচ্ছে 1600 পিক্সেল বা 900 পিক্সেল। বাট এই ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একবার যাচ্ছি ইমেজ থেকে ইমেজ সাইজে, প্রায় 3600-র উপরে তার হাইট আছে। অর্থাৎ আমার যতটুকু আছে তার চাইতে অনেক বেশি এখানে পিক্সেল আছে। অর্থাৎ আমি 1600 পিক্সেলের বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু আছে 3600 পিক্সেল। তো বাকি পিক্সেলগুলো আসলে আমরা দেখতে পাই না। তো এছাড়া আমরা যদি একটু দেখি যে ওয়েব জগতে যারা ইউজ করছে ছবিগুলোকে, যেমন এখানে আমি একটু হাই রেজুলেশনের কিছু ছবি সার্চ করেছি, সেই ছবিগুলো সাইজ যদি আমরা দেখি, যেমন এই ছবিগুলো যেটা দেখতে পাচ্ছি এটা অনেক হাই রেজুলেশনের, 1200x800 আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 1280x800 পিক্সেল তার উইথ। এই ছবিগুলো অনেক হাই রেজুলেশন, যেটা 1920x1080 পিক্সেল। এটাও দেখেন 1920x1080 পিক্সেল। ম্যাক্সিমাম ছবি দেখবেন 1920x1080-র ভিতরে, বা উইথটা আমরা যদি ক্যালকুলেট করি 1920 পিক্সেল। দেখেন এটাকেও যদি বলি, এটা 2500 মতো আছে, এটা অনেক বড়, এটা 1920, এটা 1920, এটা 18 মতো আছে, এটা 1920 আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে 1920-এ আছে। তো আমরা এই ছবিটাতে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে প্রয়োজনের চাইতে অনেক বেশি পিক্সেল আছে। আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি না শুরুতে, আমরা সেটাকে আগে রিলিজ করে দেবো। স্ট্যান্ডার্ড একটা সাইজ রেখে বাকিটাকে আমরা রিলিজ করে দেবো। কীভাবে রিলিজ করব, আমি যাচ্ছি ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে, যেহেতু 3600 পিক্সেল আমি দেখতে পাচ্ছি না, আমাদের ওয়েব জগতে আমরা দেখি না, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ওইখানে 1920 দেখেছি, আমি এখানে একটা কাজ করি 1920 না তার চাইতে বেশি রাখি। যেমন আমি হয়তোবা যেটা আছে 2500 পিক্সেল রাখি। আমি দেখি 2500 পিক্সেলে কত আছে, 2500 পিক্সেল রাখতেছি। তার আগে একটু আপনাদেরকে বলে রাখি, আমি যখন ইমেজ সাইজে যাচ্ছি, যাওয়ার পরে এখানে যেটা আছে রেশিওটা ঠিক রাখার জন্য আমি এটাকে অন করে দিলাম। অন করে দিয়ে এবার আমি যদি একটা চেঞ্জ করি, অটোমেটিক রেশিও ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে 2500 পিক্সেল রাখি, কারণ এর চাইতে বেশি আমি দেখবো না। দেন ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে এই যে ছবিটা আছে এটাকে আমি সেভ করব। ফাইল থেকে আমি সেভ এসে যাচ্ছি, সেভ এসে গিয়ে এটার নাম দিচ্ছি আমি 02। আগেরটা 01 দিয়েছিলাম, 02 দিয়ে আমি সেভ করছি, এবং দেন ওকেতে প্রেস করলাম। দেখে আগের ছবিটা এবং এই ছবিটার পার্থক্য কতটুকু আছে। আমি এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, এটা হচ্ছে আমার কাজ করা ছবিটা। এই ছবিটার সাইজটা হচ্ছে 8.05, আর এই ছবিটার সাইজ হচ্ছে জাস্ট আমি অল্প কিছু পিক্সেল কমানোর কারণে সাইজটা কত আসছে দেখেন 3.92, অর্থাৎ আমার অর্ধেকের চাইতে বেশি সাইজ কমে গেছে, জাস্ট সামান্য কিছু পিক্সেল কমে দিয়েছি। কোন পিক্সেলগুলো কমিয়েছে, ওই পিক্সেলগুলো যেগুলো আমরা দেখি না, যেটা দেখার দরকার নেই। এবার আমি যদি একটু কোয়ালিটি দেখি, আমি 1 নম্বর ছবিটা ওপেন করলাম এবং এরপরে 2 নম্বর ছবিটা ওপেন করলাম। দেখেন আপনারা এই পাশটা খেয়াল করলে বুঝতে পারেন, এটা 2, আমি যদি আগের ছবিটা যেটা 1, আমি শুধু এই নাম্বারটাই পরিবর্তন হতে দেখতে পাচ্ছি, এখানে কোনো পরিবর্তন দেখছি না। আসলে এটা নিখুঁতভাবে, যত নিখুঁতভাবে আপনি দেখেন না কেন, এখানে কোনো পরিবর্তন আপনার চোখে ধরা পড়বে না। রিজন, আমি প্রয়োজনের তুলনায় এখনও অনেক বড় রেখেছি। তো আমি যদি এই ছবিটাকে এভাবে না রেখে আরেকটু সাইজ কমাই, যেমন ইমেজ থেকে আমি ইমেজ সাইজে চলে যাচ্ছে, ওইখানে গিয়ে আমি 2500 না রেখে আমি ওয়েবে ব্যবহার করবো, সেজন্য আমার ওয়েবসাইটেরকে কেন্দ্র করে আমি 1920 রাখলাম।
1920 রেখে আমি এখানে ওকে করলাম, ওকে করে এবার আমি এখান থেকে ফাইল থেকে আমি সেভ এসে গিয়ে এটাকে 03 দিয়ে আমি সেভ করি 03। এরপর আমি জেপিজিতে সেভ করলাম, জেপিজিতে সেভ করার পরে এবার আমি একটু দেখি, এটা হচ্ছে 03। এবার আমি এখান থেকে এটার প্রপার্টিসটা দেখি, এটা দেখেন 2.36, অর্থাৎ ওইটা চেয়েও কমে গেছে। এবার আমি তিনটার ভার্সনটা দেখি, প্রথম এটা অরিজিনাল ছবিটা, এটা হচ্ছে আমার 2 নাম্বার ছবিটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার ছবিটা। কোনো ছবিতে কোনো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনো ধরনের পার্থক্য নেই। এবার আমরা আসি, হ্যাঁ এখানে আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি 2.36, আমরা চাচ্ছি যে এর চেয়ে আরও কমুক, অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা ছবির ওয়েট যদি প্রায় 2.5 মেগাবাইট হয়ে যায়, সেই ওয়েবসাইটটা লোড করতে আসলে অনেক সময় লেগে যাবে। তো সেজন্য আমি কী করছি, আর একটা ওয়েকে আমরা ব্যবহার করছি, সেই ওয়েটার নাম হচ্ছে সেভ ফর ওয়েব। যখনই আমরা কোনো ছবিকে ওয়েবসাইটে ব্যবহার বা ওয়েব জগতে ব্যবহার করব, প্রিন্টিং জগতে না, তখন আমরা সেভটা ফাইল থেকে সেভ অ্যাজ থেকে করব না, আমরা করব ঠিক এখানে আরেকটা অপশন আছে সেভ ফর ওয়েব। এই যে দেখেন সেভ অ্যাসের নিচে সেভ ফর ওয়েব, যার শর্টকাট কি হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস। সেভ অ্যাসে আমি যখন সেভ ফর ওয়েবে দিলাম, ওয়েবে দেওয়ার পর এখানে অনেকগুলো ফরম্যাট আছে, তার ভিতরে আমি জেপিজি ফরম্যাটটাকে চুজ করছি, যেহেতু জেপিজিতে সেভ করব। এছাড়া আরও বেশ কিছু ফরম্যাট আছে, লাইক পিএনজি আছে, তারপরে হচ্ছে জিআইএফ ফরম্যাট আছে। তো এখন আমাদের জেপিজিটা দরকার, জেপিজি দরকার, আমি জেপিজিটা সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখেন 4টা অপশন দেখা যাচ্ছে, এটা অরিজিনাল ছবিটা কেমন, অপটিমাইজ করার পরে কেমন হয়েছে, এবং 2 আপ এবং 4 আপ। 2 আপ 4 আপ হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ছবি আর এটা হচ্ছে আপনার কাজ করার ছবিটা। অরিজিনাল ছবিটার সাইজটা হচ্ছে 7.03 মেগাবাইট, আর এটাকে আমরা সেভ ফর ওয়েবে যদি সেভ করি তাহলে মাত্র 670 কিলোবাইটে চলে আসবে। দেখেন আমি এখানে দুইটার একটু কম্পেয়ার করে, এটা রাখা হয়েছে অরিজিনাল এবং এটার কম্পেয়ারটা ধরার জন্য। দেখেন আপনি খুব ভালো করে দেখার চেষ্টা করেন, কোনো প্রকার পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। আমরা এখনও কিন্তু এখান থেকে যে কয়টা ওয়ে আছে, এবং হাই রেজুলেশনে রেখেছি আমি, হাইতে রাখার পরে আমরা সেভ করব, দেখি কততে আসে। সেভে যাচ্ছি, এই যে এখানে সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার একটা টেন্টেটিভ সাইজ দিয়ে যে এমনটা হতে পারে তারা ধারণা করে এটাকে দিচ্ছে। তো আমি এখান থেকে সেভ করতেছি, আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে আমি 03 না দিয়ে এবার 04 দিচ্ছি, 04 দিয়ে আমি সেভে দিলাম, সেভ হয়ে গেল। এবার আমি একটু চেক করে দেখি, এটা 04 অর্থাৎ 03 সর্বশেষ যে কাজটা করেছিলাম সেটার সাইজ হচ্ছে 2.5 মেগাবাইটের কাছাকাছি। একদম সর্বশেষে আমি এখন যেটা সেভ ফর ওয়েব থেকে সেভ করেছি, আর কিছুই করিনি, সেটার সাইজটা কত দেখেন, মাত্র 672 কিলোবাইট। আর ছবির যদি কোয়ালিটির কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার ছবিটা, এবার হচ্ছে আমার এটা সেকেন্ড ছবিটা, আপনারা এই কর্নারটারে খেয়াল করলে বুঝতে পারবেন, এটা সেকেন্ড ছবি, এটা আমার থার্ড ছবি, পরিবর্তন নেই, এটা আমার 4 নাম্বার ছবিটা, দেখেন এটাতে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ কোনো পরিবর্তন আপনি চোখ দিয়ে ধরতে পারবেন না, এবং ওয়েব জগতে এটা হবে না। এবার চিন্তা করেন আপনি 8 মেগাবাইটের ছবিটা লোড হতে আমার কতক্ষণ সময় লাগতো আমার ওয়েবসাইটে যদি আমি ইউজ করতাম, আর এখানে মাত্র আমার এটা সাইজ হয়ে গেছে 672 কিলোবাইট, এটার আমার লোড হতে কতক্ষণ সময় লাগবে। এবার দেখেন আপনি চাচ্ছেন না আমারটা আরও কমুক, অর্থাৎ আমার ওয়েটটা আরও কমে যাক আমার ছবির, তাহলে কিভাবে হতে পারে, সেটাকে আমরা কি করছি, ফাইল থেকে সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার পরে তখন হাই দিয়ে আমি সেভ করেছিলাম, হাই দিয়ে না সেভ করে আমি মিডিয়ামে সেভ করতে পারি। যদি মিডিয়ামে সেভ করে দেখেন আমার এটা সাইজ চলে আসতেছে 142 কিলোবাইট। আমি এবার দেখি মিডিয়ামে আসলে কতটুকু পরিবর্তন আছে, এখান থেকে আপনি সাইজগুলোকে বিভিন্নভাবে দেখতে পারেন, দেখে আপনি বুঝতে পারেন যে এটার ভিতরে পার্থক্য কতটুকু আছে। আপনার যদি মনে হয় না বেশি পার্থক্য হয়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করতে পারেন, সে কাজটা কি করতে পারেন, সে কাজটা সেটা হচ্ছে যে আপনি এখান থেকে 30 তো আছে মিডিয়ামে, আপনি 30 না দিয়ে, যেমন আমরা যখন হাইতে দিয়েছি এটা ছিল 60-র মতো বা 70-র মতো, আমি এটাকে কি করছি 60 না দিয়ে এটা 50 দিই, 50 করে দিচ্ছি, 50 করলাম, 50 করার পর দেখি পার্থক্যগুলো কেমন আছে, না তেমন একটা পার্থক্য দেখা যাচ্ছে না। আমি এবার এটাকে সেভ করছি 50-তে, কোয়ালিটি 50-তে নিলাম, 50-তে নিয়ে আমি এবার 05 দিয়ে এটাকে সেভ করলাম ডেস্কটপেই। এবার দেখি সাইজটা কেমন এসছে, এটা হচ্ছে 04টা ছিল আমাদের প্রপার্টি, হ্যাঁ সাইজ 672 কিলোবাইট। এবার জাস্ট হচ্ছে আমি এটাকে আরেকটু কোয়ালিটি কমিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে 260 কিলোবাইট। আমি এবার পার্থক্যগুলো দেখার চেষ্টা করি, 1 নাম্বার ছবি, এটা হচ্ছে আমার 2 নাম্বার ছবিটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার ছবিটা, এটা হচ্ছে আমার 4 নাম্বার ছবিটা, এটা হচ্ছে আমার 5 নাম্বার ছবিটা। দেখেন কোনো পার্থক্য এখান থেকে আপনি ধরতে পারছেন না, অর্থাৎ কোনোভাবে কিন্তু এটা ধরা পসিবল না। আমি টোটাল ছবিটা, এত বড় একটা ছবিকে আমি মাত্র 200, আমি এখান থেকে যদি একটু দেখি
260 কিলোবাইটে নিয়ে আসছি। এরপর দেখেন আপনি এখানে আরও পারবেন, আপনি এখান থেকে এখনও কোয়ালিটি লুজ করেনি, আপনি সেভ ফর ওয়েবে গিয়ে 60-এ না বা 50-এ না রেখে আপনি এটাকে 40 করে দেখতে পারেন যে 40-এ পরিবর্তন আসে কি না। বারবার আপনাকে দেখতে হবে এখান থেকে যে 40-এ কেমন আসে, 40 করার পরে সাইজ কত আসে। যেমন 40 যদি আমি সাইজ দিই 185 কিলোবাইটে চলে আসবে। কত ভালো একটা ছবি এবং কোন সাইজের ছবিকে আমি সেম কোয়ালিটি রেখে কোন জায়গায় নিয়ে আসতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যখনই আপনারা ওয়েব টেমপ্লেটের কাজ করবেন অথবা ইমেজকে রিসাইজ করা এরকমভাবে ওয়েটলেস করার দরকার হবে, ঠিক তখনই আপনারা সেভ ফর ওয়েব এবং আমি যে কৌশলটা দেখালাম সেটাকে ব্যবহার করবেন। আশা করি সেটার মাধ্যমে আপনারা ছবির কোয়ালিটি ঠিক রেখে তার সাইজটাকে বা ওয়েটটাকে কমাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।